বাংলাদেশি পাসপোর্টে আবারও ইসরায়েল ব্যতীত শর্তটি পুনর্বহাল করার জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তারের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশিত হয়েছে। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপর্যুক্ত বিষয়ে প্রাসঙ্গিক গুরুত্বসহ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে এটি প্রকাশ পায় ১৩ এপ্রিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রক্রিয়া দ্রুত শুরু হবে। আগে বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, তবে ইসরায়েল ব্যতীত। কিন্তু ২০২০ সালে আওয়ামী লীগ সরকার নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শর্তটি বাদ দেওয়া হয়। এটি ছিল সরকারের পাসপোর্ট সংস্করণের একটি অংশ। তবে এই শর্ত বাদ দেয়া নিয়ে তেমন কোনো ঘোষণা বা স্পষ্ট ব্যাখ্যা তখন দেয়া হয়নি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপটি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইন বিষয়ে কিছু প্রতিক্রিয়ার প্রতিফলন হতে পারে। বিশেষ করে ইসরায়েল নিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের নীতির সাথে এই শর্ত সম্পর্কিত একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এখন এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই পদক্ষেপের ফলে পাসপোর্টের ব্যবহারের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হবে এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রকাশিত এই নির্দেশনা বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।